الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وكل شيء أحصيناه في إمام مبين الحمد لله সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা যত পারো বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন বন্ধুরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমি শুরু করলাম বন্ধুরা আমার যুবক ভাইরা পর্দা অন্তরালের মা ও বোনেরা মেয়েরা গভীরভাবে মনোযোগ সহকারে কিছু ফলের জন্য কষ্ট ছেড়ে দিন দুনিয়াদারি আসবাবপত্র থেকে পারে ঘরে
বেশি না কিছুক্ষণ সময়ে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিন। আমার ভাইরা, আমার বাবারা, সময় তো বহু হয়ে গেছে, আর কতদিন থাকবেন দুনিয়ার জমিন জানি না। কোন দিন যেন, কোন সময় যেন চতুর্থ আসমানে সেই সাগরিকা গান। বন্ধুগণ, চতুর্থ আসমানে সাগরিকা নামক একটি গাছ আছে। ওই সাগরিকা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির কোলের নাম লিখে লিখে দিয়েছেন। আমার জানি না কোন দিন, কোন সময় যেন সেই সাগরিকা নামক গাছের থেকে একটি পাতা পড়ে যায়। জানি না রে, ওই পাতার মধ্যে কার নাম লেখা রয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা মনটা নরম করো, দুনিয়ার জমিনে থাকা যাবে না। তোমরা যে দুনিয়ার জমিনে ক্ষমতা হইয়া লাফালাফি করতেছ, দৌড়া দৌড়ে করতেছ, জানি রে বান্দা, ওই সাগরিকা গাছের পাতা যে পড়ে গেল, তোমরা কি জানো ওই পাতার মধ্যে কোন মায়ের সন্তানের নাম লেখা রইয়াছে, কোন বাবার সন্তানের নাম লেখা রইয়াছে? মেয়েরা, তোমরাও জানো না, হয়তো হইতে পারে ওই পাতার মধ্যে তুমি অপবিশ্বাসের নাম রইয়াছে। অতএব মনটা নরম করে কিছুক্ষণের জন্য বসে যাও, শোনো এই আদমের মুখ থেকে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের তাফসীর কিছু কথা বলতো। আল্লাহ বলেন, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়া, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়া। এক জামানায় সাহাবাতে, এক জামানায় সাহাবাতে বাউলিয়া বেতে সব সারে তোমা দেবিয়া। বন্ধুরা, আল্লাহ বলিয়াছেন, একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সহিত চলা ফেরা করে, উঠা বসা করে সময় যায়, দেখা যাবে ওই ভালো মানুষ ওই খারাপ মানুষের সহিত ঘোরাফেরা করার বিনিময়ে ভালো মানুষকে খারাপে পরিণত হয়ে যায়। খারাপ মানুষ ভালো মানুষের সহিত ওঠা বসা করার বিনিময়, চলাফেরা করার বিনিময় ওই খারাপ মানুষকে ভালো হয়ে যায়। আল্লাহ বলিয়াছেন, এই জমানায় সহবতে বাউলিয়া বেতেরে সব সালে তোমাত বেরিয়া। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো যুবক সন্তান কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের মাহফিল, ওলি আল্লাহর মজলিসে কিছুক্ষণের জন্য সবাই যদি ওই মজলিসে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 বছর সে বেশি হায়াতের সওয়াব লিখে দেন। বন্ধু, আমি চলে গেলাম সূরা ইয়াসিনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল
এখানে প্রত্যেক জিনিসটি কথা উল্লেখ করা হয়েছে এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিনে স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখে দিয়েছি লাওহে মাহফুজে। আল্লাহ তাআলা বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা স্মরণ করো সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ বান্দা মনে করো সেই দিন, স্মরণ করো সেই দিনকে আমি প্রত্যেক সম্প্রদায়ের নেতাদেরকে আহ্বান করিব। কোথায় যাইবারে নেতার দল, কোথায় পালাইবা? আফসোস না রে বর্তমান জামানা দেখা যায় কথা জানি না বললেও পারি না। বন্ধুরা আগে দেখিয়েছি ওলামায়ে গান বয়ান করেছি, গ্রাম এলাকায় থেকে আজকার হয়েছে, জলসা হয়েছে, সেখানে দেখছি মানুষ যত পাখির মতো তাকিয়ে থাকছে ওয়াজিদের উপরের দিকে। আর এখন দেখে ওয়াজিগণ যখন বয়ান করে মানুষ শুধু কথাবার্তায় বেশি বলে, হাসাহাসি করে এদিকে ওদিকে তাকায়। একটি কারণ হলেই যে বর্তমান জামানায় দেখা যায় ওয়াজি খোলেরা স্টেজে উঠিয়ে শুধু বলতে শুরু করে আলহামদুলিল্লাহ বলার আগে বলি অমুকে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকের বউ কি করলো, মোল্লা কি কইল, অমুক মোল্লা কারে কি কইল, কে কার থেকে বড়, কার থেকে কে বড়। আর দেখা যায় ক্ষমতার দিকে দৌড়াদৌড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত না তোমাদের অন্তর সহিহ হইবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি হতে পারবে না। অনেকে ফতোয়া দেয় বলেন নবীজি তো রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছে, আমিও তো বলি হ্যাঁ নবীজি করেছেন, তাহলে নবীজির করা তোমার করা দিয়ে মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মায়াবী চেহারা দিয়েছি, এমন মাধুর্যময় শরীর দিয়েছি, এমন জোৎস্নাময় চক্ষু দিয়েছি, এমন মুবারকময় হাত দিয়েছি। আমার নবীর হাতে যে মনে চারটা কাফের যদি হাত মিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর সঙ্গে হাত মিলানোর সঙ্গে সঙ্গে আমার সেই চারটা কাফের বান্দার মনের মধ্যে মায়াবী মহাব্বত জন্মে যায়। এখন প্রশ্ন হলো বলো তো দেখি আপনার সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে কি আল্লাহর এই বান্দার মধ্যে মায়াবী মহাব্বত জন্মাইবে? আমি বলি না জন্মাবে না, জন্মাবে না এই জন্য যে আপনার কথা শুনে তার মনের মতো তাসির হয় না। যাই হোক মূল কথার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি। স্মরণ করো সেই দিন যেদিন আমি প্রত্যেক নেতাকে তাহার অনুসারীদেরকে সহাজির করিব।
হবে। আল্লাহ তাআলা বলেন নবীদেরকেও সামনে হাজির করা হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিয়া কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সেদিন তোমাদেরকে মুশকিল করা হবে আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তোমরা সেদিন স্বচক্ষে দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীজিকে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিয়ামতের মাঠে দেখতে পারবেন অপরাধীরা, আপনি দেখতে পারবেন অপরাধীদেরকে খুব আতঙ্কের মধ্যে দেখতে পারবেন। তারা সেদিন এই আমলনামা দেখে তারা হতভম্ব হয়ে যাবে। তারা বলবে হ্যাঁ এটা কেমন কিতাব, এটা কেমন গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোন একটি কথা বা জিনিস বা জানায় ছোট বড় সব কিছু রয়েছে, এটা কেমন কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মাঠে ঠিক এইরকম করে কাফেররা আফসোস করে বলবে যে এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট বড় সব কিছু লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আযরিবু লাহুম মাসালান আসহাবাল ক্বারিয়াতি জাআল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নিকট উপস্থিত করো ওই জনপদের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাহার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মুহাম্মদ আপনি আপনার উম্মতের মাঝে ওই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত তুলে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদিনের নবী আপনি আপনার উম্মতের মাঝে ওই জনপদ গোষ্ঠীর উদাহরণ ধরে তুলো। ইদ আরসালনা ইলাইহিম হুসনাইন, যে আমি যখন তাদের নিকট পাঠিয়েছিলাম দুইজন রাসূল, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তাদেরকে সত্যি করার জন্য আর একজন পয়গম্বর পাঠাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটি গোত্রের জন্য দুইজন পয়গম্বর পাঠাইয়াছিলেন। ওই গোত্রবাসীদেরকে আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। কিন্তু দেখে গেছে ভাইরা আমার ওই কওমের লোকেরা, ওই অধিবাসী ঘরেরা সে আল্লাহ তাআলার দুইজন পয়গম্বরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত দিয়ে দিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন পয়গম্বরকে একটু মনোবল বেশি হওয়ার জন্য তাদের সহিত আরেকজন পয়গম্বরকে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে বলে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তৃতীয় জন দ্বারা এবং তারা বলেছিল আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। অর্থাৎ ওই পয়গম্বর মনে করল যে আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা সম্পর্কে বলার জন্য। অতএব তোমরা কি করো, আমাদের কথা শোনো, আমাদের কথা তোমরা মেনে নাও। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। أفسوس أفسوس أي وليم تذكر أفسوس لك
তাদের জন্য খুবই বড় আফসোস লাগে যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম তাকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনগোষ্ঠী আমার সেই পয়গম্বরদেরকে বলতে লাগলো তোমরা তো আমাদের মতোই একজন মানুষ, অতএব আল্লাহ তাআলা এমন কিছুই সৃষ্টি করে নাই, তোমরা শুধু অযথা মিথ্যা বলতেছ আমাদের সামনে এসে। আল্লাহু আকবার। সেই জনগোষ্ঠী ওই পয়গম্বরকে বলল তোমরা তো আমাদের মতো একজন মানুষ, তোমরা মানুষকে সাজেশন দিতে এসেছো, তোমরা আমাদেরকে হেদায়েত করতে এসেছো, তোমরা তো মানুষ। আল্লাহ বলেন এই জন্য কোরআনে কারিমে বলেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলল আমাদের রব জানে যে আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি। ওই পয়গম্বর বলে বলল যে আমাদের রব জানেন যে অবশ্যই আমরা তার তরফ থেকে তোমাদের নিকট এসেছি, অতএব তোমরা কি করো আমাদের কথা মেনে নাও, আমাদের কথা মতো তোমরা আল্লাহর পথে চলো, তাহলে কি তোমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তোমাদের জন্য কি হবে, কল্যাণময় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলেন ইয আরসালনা ইলাইহিম হুসাইনাইনি ফাকাজ্জাবুহুমা বিসালিস। প্রথমে তাদের কাছে দুইজন নবী আগমন করল, তারা তাদেরকে অস্বীকার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ফাআযাযনা বিসালিস। আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে শক্তিশালী করে দিলাম, তাদেরকে ওই পয়গম্বরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কোনো বান্দার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, পৃথিবীর মানুষ তোমরা সবাই মিলেও তাদের কিছুই করতে পারবে না, কারণ তাদের বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিয়াছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন ইন্না ইলাইকুম মুরসালুন। আমরা আল্লাহর প্রেরিত, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মাধ্যমে তোমাদেরকে হুকুম করে দিয়েছে। ওই পয়গম্বরে বলেন যে আমরা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি, এমনকি আমরা আমাদের মন গড়া কথা বলার জন্য আসি নাই, আমরা এসেছি ওই মহান সত্তার আদেশে, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, তার হুকুমকে মানার জন্য, তোমাদেরকে বলার জন্য এসেছি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম করে তার বান্দাদেরকে বারবার বুঝাইয়া বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ওই গ্রামের লোকেরা তাদেরকে বলল তোমরা তো আমাদের মতোই মানুষ। বুঝে কি আইছে ওই কওমের লোকেরা বলতে লাগলো যে কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন পয়গম্বর পাঠাইয়াছে, সেই কওমের লোকেরা বলতে লাগলো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের মতোই একজন মানুষ, তাহলে তোমরা মানুষ আমরা মানুষ, তাহলে মানুষের কথা মেনে নিয়ে কি কোনো ভালো কর্মের দিকে যাওয়া যায়? এরকম একটি যুক্তি ধরে তুলল। বন্ধুরা আবার এমন কারণ থাকতে পারে তোমরা তো আমাদের মতোই মানুষ, আর এমন কি কারণ আছে যে তোমাদের কাছে আল্লাহর ওহী আসে, আমাদের কাছে কেন আসে না? বন্ধুরা আমার,
ওই কাফেররা এইরকম করে আল্লাহ তাআলার পয়গম্বরের সঙ্গে জাদুই করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ধরবো, থাপা দিয়ে ধরবো, ওই থাপা থেকে কেউ ছুটে যেতে পারবি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আবার বলেন, আল্লাহ তাআলা বলেন, জালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত ফাকালু আবাশারু ইয়াহদুনা, এই জন্য যে তাদের নিকট যখন তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে আসতো, তখন তারা বলতো, মানুষ কি করে মানুষকে হেদায়েত দিতে পারে। আল্লাহু আকবার। তারা এরকম একটি যুক্তি ধরে তুলল। আল্লাহ তাআলা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, আপনি এমন ব্যক্তিদেরকে দাওয়াত দিতে যাবেন না যে ব্যক্তি আপনাকে উল্টা পাল্টা প্রশ্ন করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, নবী আমার মুহাম্মদ, আপনাকে তো আমি জমিনে চাষাবাদ করার জন্য পাঠাই নাই, নামল জমাল দিয়ে আপনাকে জমিনে চাষ করার জন্য পাঠাই নাই, পাঠাইছি শুধু আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত বলার জন্য, দেওয়ার জন্য। তারা শুনুক বা না শুনুক, আপনি শুধু বলে যায়। কিন্তু এমন ব্যক্তির কাছে যাইয়েন না যে ব্যক্তি আপনাকে উল্টা প্রশ্ন করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি এমন ব্যক্তির জন্য দোয়াও করবেন না যেই ব্যক্তির দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে কোরআনে কারীমের মধ্যে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, কালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুরিদুনা আন তাসাদ্দুনা আম্মা কানা ইয়াবুদু। তারা বলতো, তোমরা তো আমাদের মতো একজন মানুষ, অতএব তোমাদের কথা আমরা শুনতে পারি না। আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করেছে বা করত, আমরা তাদের ইবাদত করি, অতএব তোমরা এসেছো আমাদের সেই ইবাদতের মধ্যে বেদান ঘটাইতে। তোমরা এসেছো বাপদাদা ধর্ম একাদশের মধ্যে বেদান ঘটাইতে, অতএব তোমরা তোমাদের কাজে চলে যাও, আমাদেরকে ছেড়ে দাও। অর্থাৎ তোমরা আমাদেরকে ডিস্টার্ব করিও না, বিরক্ত করিও না। এইরকম করে যখন ওই কওমবাসী গণেরা নবীদেরকে বলতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, কারা বলেন? ওই পয়গম্বর গণেরা বলেন, যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে শুনে রাখো, এই আনুগত্য করার জন্য তোমাদেরও এই ক্ষতি হবে, তোমাদের এই ক্ষতি হবে, ভালো হবে না, মঙ্গলজনক হবে না। অতএব তোমরা সাবধান হয়ে যাও, আমরা এসেছি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তোমরা শোনো আর না শোনো, আমাদের কোনো আসে যায় না। বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার বান্দাদেরকে কত সুন্দর করে বোঝানো, মা মানা'আন নাসা আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি কি মানুষের রাসূল করে পাঠিয়েছি তাদের অমঙ্গলের জন্য, এটাকে তারা ধারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে রাসূল পয়গম্বর প্রেরণ করি নাই, তার আগ পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে শাস্তির জন্য কোনো সিদ্ধান্ত নেই নাই। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআনের কথা, কোরআনের বাণী দুনিয়ার জমিনে বান্দা বান্দির মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরগণ পাঠিয়েছি। এখন যদি তোমরা তাদের কথা না শোনো, না মানো, তাহলে আমি এখন থেকে স্টার্টিং করলাম তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করে কিছুদিনের জন্য সময় দিয়ে
সূরা ইয়াসিনের মধ্যে আবার বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মাসলুনা ওয়া মা আনজালার রাহমান মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন তারা বলল তোমরা আমার মতো মানুষ দয়া করো কিছুই অবতীর্ণ করে নাই, অযথা তোমরা মিথ্যা বলতেছ। চলে যাও তোমরা আমাদের নিকট থেকে দূরে চলে যাও। আর তোমরা না শোনো আমাদের কাছে এসে আমাদেরকে বিরক্ত করতে থাকো, আমাদেরকে বিশ্বাস করতে থাকো, তাহলে শুনে রাখো তোমাদেরকে আমরা পুষ্টরাঘাতে হত্যা করে বলবো, এমনকি আমাদের তরফ থেকে তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি প্রদান করিব। বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ দিয়ে তার বান্দাদেরকে অন্ধকার থেকে আলো উজ্জ্বলময়ের দিকে আসার জন্য দুনিয়ার জমিনে 2,মতান্তরে 3,24,000 পয়গম্বরের আবির্ভাব ঘটিয়েছে। বন্ধুরা এরকম করে আমাদেরকে মিথ্যা বলার জন্য শাস্তি দিতেন, অর্থাৎ ওই পয়গম্বর খুনের মধ্যে লাগলো আমরা যদি তোমাদের কাছে না এসে যদি মিথ্যা বলি বা মিথ্যা কথা বলি, আর আমরা যদি আল্লাহর তরফ থেকে নাই আসি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই শাস্তি প্রদান করে দিয়ে। অতএব তোমরা দেখো, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য করিবেন তোমাদের সামনে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলগণদেরকে দিয়ে দুনিয়া জমিনে প্রেরণ করে মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আগমন করাইলেন। যারা শুনিয়েছে তারাই তো কামিয়াবি হয়েছে, আর যারা শুনে নাই তারাই তো অকামিয়াবি হয়েছে, তারাই তো জাহান্নামবাসী হইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফা বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলো আমার তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরদেরকে বলে দিলেন যে তোমরা বলো, আমরা যে তোমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে বলতে এসেছি, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি, সঠিক পথ বাতলাই দেওয়ার জন্য এসেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে যে আমরা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, এই কথাবার্তা বলতে সাক্ষী হিসেবে আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার বলেছেন যে ব্যক্তি আমার যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি সে কষ্ট বা লাঞ্ছিত অপমানিত হয়, তাহলে কি আল্লাহ তাআলা তাকে এমনি ছেড়ে দিবে বা এমনি তাকে প্রতিদান ছাড়া ছেড়ে দিবে? না, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহর কথা বলার জন্য বলতে গিয়ে মার খেয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এইরকম বান্দাকে কি করবো? পুরস্কার দান করিব, এমন পুরস্কার দিব যে পুরস্কার সম্পর্কে সে নিজেও ধারণা করতে পারে না বা পারবো না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছায়া দেওয়ার শুধু আমাদের দায়িত্ব। মানে ওই পয়গম্বর কোনরা বলতে লাগলো আমাদের দায়িত্ব এতটুকু যে তোমাদের মাঝে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত সম্পর্ক, সহিহ পথ সম্পর্কে তোমাদের মাঝে পৌঁছায় দেওয়াই হলো আমাদের দায়িত্ব, আর কিছু নয়। মানলে ভালো, না মানলে তোমাদের ক্ষতি হইবে। সুতরাং এখানে আমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা শোনো আর না শোনো এটা তোমাদের
দিয়া আমরা শুধু বলে গেলাম, জানাইয়া দিলাম যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করিও না, আল্লাহ তাআলার পথে চলো, আল্লাহর কোরআনের কথা শোনো, আমাদের কথা তোমরা মেনে নাও, মেনে নইলে তোমাদের জন্য ভালো, আর না মানলে তোমাদের জন্যই ক্ষতির আশঙ্কা। কেননা তোমাদের কিন্তু কর্মের ফলের জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদের কিন্তু কর্মের জন্য তোমাদেরকেই ভোগ করতে হবে। জানো নি, তোমরা দেখো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করতেছো, আল্লাহকে মানো না, আল্লাহ নবীগণের কথা শোনো না। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, শুনে রাখো, এর জন্য আমাদের কিছুই হবে না, এর জন্য তোমাদের ওই ক্ষতি হবে। আফসোস করবে, কিয়ামতের মাঠে আফসোস করবে যে কি করছি, কেন শুনলাম না, কেন আল্লাহ তাআলার পয়গম্বরদের কথা শুনলাম না, তাদের কথা কেন মেনে নিলাম না। এরকম করে হাসরের মাঠে মানুষ শুধু আফসোস করি, আফসোস করি। আল্লাহ রাসূল বলেন, মানুষ হাসরের মাঠে এমন ভাবে আফসোস করবে যে আফসোস করতে করতে নিজের হাতের আঙ্গুলিগুলো তারা নিজেরাই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। তারপরও তাদের আফসোস ফুরাবে না, তারপরও তারা বলবে যে কি করলাম, কেন পয়গম্বরদেরকে মারলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। তারা বলল, ওরা তোমাদেরকে অমঙ্গলের কারণে মনে করি। ওই কাফেররা বলতে লাগলো, ক্বালু, তারা বলল, ইন্না, নিশ্চয়, তাতায়্যারনা, তোমাদেরকে বিতুম মনে করি, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আমরা মনে করি তোমাদেরকে আমাদের জন্য অমঙ্গলজনক, অতএব তোমরা কি করো, আমাদের থেকে সরে যাও, সরে যাও, দূরে সরে যাও, আমাদেরকে এখানে এরকম বোঝাইতে এসো না, তোমাদেরকে আমাদের বল দিতে হবে না, তোমাদের তিনি আমরা বেশি বুঝি। পণ্ডিতের দ্বারা তো বেশি বোঝে, যারা পণ্ডিতগিরি দেখা, বুদ্ধিজীবী দেখা, এত বেশি বুঝবই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। হাশরের মাঠে বান্দার যাররা থেকে যাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যাররা থেকে যাররা পরিমাণ, চুল পরিমাণও, চুলের কথা এসেছে, চুল পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না হিসাব ছাড়া। কি করবে সেদিন বান্দা? দুনিয়ার জমির মানুষ এখন আমরা বুঝতেছি না বা দেখতেছি না, না দেখি না বুঝি আমরা এরকম করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষই আল্লাহ তাআলা হিদায়াত দিক দোয়া করি। এখানে আবার প্রশ্ন করতে পারেন যে সমস্ত মানুষের জন্য হিদায়াতের জন্য দোয়া করলেন, নবীজি তো সবার জন্য দোয়া করেন না। আমি বললাম, যারা পণ্ডিত, যারা বেশি চালাক, তারাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। যারা বেশি পণ্ডিতগিরি করে এরাই কিন্তু মানে আটকা বলে যায়। এই জন্যই বলা হয়েছে, আল্লামা শেখ সাঈদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলিয়েছেন, বেয়াদব শিখতে হইলে, মানে আদব শিখতে হইলে বেয়াদবের কাছে যেতে হবে। কথা কি বুঝেছে? যে আদব শিখতে হইলে বেয়াদবের কাছে যাইতে হবে, বেয়াদবের কাছ থেকে আদব শিখতে হবে। সুবহানাল্লাহ। এখন ওর এই কথা নিয়ে আবার দেখা যেতে পারে ইউটিউবেরা বা মিডিয়া ভাইরা যারা আছে, এরা আবার বল ধরতে পারে বা কাজ করে একটা দণ্ড লাগাই দিতে পারে যে হুজুর যেহেতু এই কথা বলছে, তাহলে আমরা সবাই এখন থেকে আদব শিখার জন্য বেয়াদবের কাছে যাই। কিন্তু এখানে একটি কথা আছে, আদব শিখার জন্য বেয়াদবের কাছে যাইতে হবে কেন বলুন?
কারণ যে বেয়াদব সে তো কিছু বোঝে না, না বুঝে কি বেয়াদবি করতেন। একজন ভালো মানুষ যখন একজন বেয়াদবের কাছে যাবে, হয়তো হইতে পারে বেয়াদবি এমন একটি কথা মুখ দিয়ে বলে ফেলছে যে কথাটা আদরওয়ালা ব্যক্তি বা ওই ভালো মানুষটি জানে না। এই জন্যই সাদি রহমতুল্লাহ আলাই বলিয়েছেন যে বেয়াদব আদব শিখতে হলে বেয়াদবের কাছে যাইতে হবে ও বেয়াদবকে পরিদর্শন করতে হবে, বেয়াদবের মৃত্যু থেকে কিছু পাওয়া যায় কিনা। বন্ধুরা, আমার শেষ করে দেই, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল আমরা তোমাদেরকে আমাদের জন্য অমঙ্গলজনক মনে করি। ওই গোত্রবাসী করেরা, ওই কওমের লোকেরা বলতে লাগলো, আমরা মনে করি তোমরা আমাদের জন্য অমঙ্গলজনক, অতএব তোমরা চলে যাও, তোমাদের বুদ্ধি আমাদের কোনো দরকার নাই, যাও, তোমাদের থেকে আমাদের বুদ্ধি অনেক বেশি। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। দূর হয়ে যাও, সরে যাও, আর যদি তা না হয়, তোমরা যদি চলে না যাও, তাহলে মনে রাখো তোমাদেরকে আমরা অস্ত্রাঘাত করে হত্যা করে ফেলবো, এমনকি তোমাদেরকে আমাদের পক্ষ থেকে যন্ত্রণাময় শাস্তি দেব। হাসি আসে আল্লাহ তাআলার বান্দা এইরকম কথা বলে যে আমরা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু তায়রুকুম মা'আকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তারা বলল, তোমাদেরকে আমাদের সাথে এই জন্য থাকতে দেব না যে তোমাদেরকে আমরা অমঙ্গলজনক মনে করি। এর পরিপ্রেক্ষিতে ওই আল্লাহ তাআলার পয়গম্বরের বলল, ক্বালু তায়রুকুম মা'আকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ওই পয়গম্বর ঘোড়া বলতে লাগলো, ঠিক আছে, তোমরা যখন আমাদেরকে অমঙ্গলজনক মনে করছো, তো শুনে রাখো রে কওমবাসীগণ, বলে যাই, চলে যাওয়ার আগে বলে যাই, তোমাদের সাথে তোমাদের অমঙ্গল রয়ে গেল, অতএব তোমরা হইলা একটি সীমা লঙ্ঘন সম্প্রদায়। বলো, তোমরা সীমা লঙ্ঘন করেছো, আল্লাহ তাআলার আইন অমান্য করে। ওই গ্রামবাসীরা রাসূলদেরকে বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদের আগমনে আমরা বারাকাত ও কল্যাণ করি না। তারা বলল, তোমরা আমাদের কাছে আসার পরে আমরা তোমাদেরকে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত মনে করি, কেননা তোমরা আসার পরে আমরা আল্লাহ তাআলার বারাক মানে রহমত, আল্লাহ তাআলার তরফ থেকে আমরা বারাক উন্নতি হতে আমরা বঞ্চিত হয়েছি, অতএব তোমরা তাড়াতাড়ি করে সরে পড়ো। কাফেররা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো নেয়ামত লাভ করে, তখন তারা বলে এটা আমাদের প্রাপ্য ছিল তাই পাইছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। এ বান্দা, তোমাদেরকে আমি নেয়ামত দিছি, নেয়ামত দিলাম, তোমরা ভোগ করো, যতবার তত ভোগ করো, যত পারো বান্দা খাও দাও। ও বান্দা, এইগুলো খাওয়া দাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো, যদি বলো আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই নিয়ামতটি আমি দ্বিগুণ করে দিই। আর যখন তোমরা এই নিয়ামত খাওয়ার পরে যখন তোমরা আমি আল্লাহর নিয়ামতকে তোমরা না করলা, ভোগ করলা, কিন্তু মাগার আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম না। এ বান্দা, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ তাআলার বিপক্ষে চলে যাই, কে বলে? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা বিআন্নাল্লাহ ইয়ারা, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর বিপক্ষে চলে যাও, আমি আল্লাহ
আমাদের প্রত্যেককে তৌফিক দিন যেন আমরা সকলে দুনিয়া থেকে নেক আমল করে যেতে পারি। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা যদি হইতো তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে আপনার নিকট পাঠিয়েছেন আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য। নবী আমার বলেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে বলো, সুসংবাদের কথা যখন বলছো একটু তাড়াতাড়ি করে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, ভালো করে কথা কানে শুনিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে এই কথাখানি বলার জন্য। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, জিবরাইল, যাও, চলে যাও, মদিনার জমিনে যাও, দেখো আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ মদিনার জমিনে দেখো মসজিদে নববীর মধ্যে বসে আছে, সেখানে গিয়ে তুমি এটাকে এই অফারটি দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন ওই জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন, সব থেকে বেশি দ্রুত গতিতে জিবরাইল আমিন রাসূলের কাছে এসে হাজির হইতেন। ওই রকম করে মদিনার জমিনে মসজিদে নববীর মধ্যে নবী আমাদের জামানের বাদশাহ আসরের নামাজ পড়ে বসে আছেন, আশেপাশে সাহাবাইগণ বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীদের পাশে গিয়ে কানে কানে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা একটি সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য। নবী আমার জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা নবী বলেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে বলো, দেরি করে ওরা সুসংবাদের কথা শুনলে মন আনন্দিত হয়ে যা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে, আমাকে আপনার নিকট পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকট আমাকে প্রেরণ করেছেন একটি কথা আপনাকে জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে আপনি যদি এই দুনিয়ার জমিনে আজীবনের জন্য দুনিয়ার জমিনে থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজীবনের জন্য দুনিয়ার জমিনে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মুখ দিয়ে যখন কথাখানি শুনলেন, নবী আমার দুজাহানের বাদশাহ, শোনার সঙ্গে সঙ্গে নবী দুজাহানের বাদশাহ কামলিওয়ালার চক্ষু দিয়ে পানি করে ঝরঝর করে ছেড়ে দিলেন। আর বললেন, ভাই জিবরাইল, তুমি কেমন কথা শোনাইলা, এই সংবাদ শোনাইলা? আরে জিবরাইল, এটা তো আনন্দের সংবাদ নয়, এটা হলো আমি নবীর জন্য একটি অন্যতম মানের সংবাদ। ও জিবরাইল, আমি তোমাকে জানাইয়া দিলাম, তুমি গিয়া বলবা আমি আমার বন্ধুর সহিত যত তাড়াতাড়ি হাজির হইব, মিলন হইব, তত আমি রাসূল মুহাম্মদ খুশি হইয়া যাব। এই কথাখানি রাসূল কারীম আমার জিবরাইল যাওয়ার পরে সাহাবাদের মধ্যে উল্লেখ করলেন। নবী আমার ওয়াজ করে সাহাবাদেরকে শুনাইলেন। নবী আমার সাহাবীদের মাঝে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি এই মুহূর্তে একটি কথা শুনাইবো, জানো সে কথা কি তোমাদেরকে শুনাইবো? সাহাবায়ে কেরাম সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না, তাড়াতাড়ি করে শোনান, কি কথা শুনাইবেন? নবী আমার কামলিওয়ালা বললেন, ও আমার সাহাবায়েগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য পারমিশন দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহর সেই বান্দা সেই কষ্টকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বলো দেখি সে কে? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। কি বলবে, কাকে বলছে, এটা তো তারা ধারণা করতে পারে না। কিন্তু একজন দাঁড়াইয়া গেছেন, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারবো, জানো আমি সে কে? আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে বলবো। নবী আমার মুহাম্মদ বললেন, বলো আবু বকর, দেখি তুমি কার নাম বলো। আবু বকর দুই চোখের পানিগুলো ঝরঝরে করে ছেড়ে দিলেন। নবীর দিকে তাকাইয়া কাঁদে চোখের পানিগুলো মুছে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আবু বকর আপনার প্রথম সঙ্গী, আমি আবু বকর প্রথম ইসলাম গ্রহণকারী, আমি আবু বকর আপনি নবী সম্পর্কে যতটুকু জানি অতটুকুর মধ্যে আমি বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে বলেছিলেন, দুনিয়ার জমিনে আমার এই বান্দা যদি আজীবন দেখতে চান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দলিল করে দিব, নিশ্চিত করে দিব আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি আর কেউ নন, ইনি হইলেন আপনি নবী, দুজাহানের বাদশা, কামলিওয়ালা কামিলওয়ালা নবী, আপনি নবী মুহাম্মদ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আজীবন থাকার জন্য পারমিশন দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আপনি বলছেন তাড়াতাড়ি করে আপনি আপনার বন্ধু শহীদ মিলন হইতে চান। সুবহানাল্লাহ।